মারো মুসলমান, মরো মুসলমান, গুলি চালাও মুসলমান, গুলি খাও মুসলমান, জেল খাটো মুসলমান, জমি লুট করো মুসলমান। এই করে পশ্চিম বাংলায় এই মমতা ব্যানার্জি সরকার, এই তৃণমূলের গুন্ডা মস্তানরা আমাদেরকে ইউজ করেছে। তাই বলবো, এই তৃণমূলের এই গুন্ডা মস্তানরা আর কিছু মুসলমান ভাইরা যারা তৃণমূলের এখনো চটি চাটেন, তারা চটি চাটা বন্ধ করুন। আপনারা ধীরজ রাখুন। পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। এখানে নরেন্দ্র মোদীজি একটাই কথা বলে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এখানে বলেনি ওই হিন্দু ভাইটার অন্যায় করব, মুসলমান ভাইটার করব না, এটা কারো কোনো জায়গায় বলেনি। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির মানে হচ্ছে ভারতীয় জনতার অন্যায়ের পার্টি। এটা কোনোদিন বলেনি যে এটা সাম্প্রদায়িক পার্টি। এই মমতা ব্যানার্জি এই বিধানসভা ইলেকশনের আগে বলেছিল যে বিজেপি নাকি মুসলিম বিরোধী পার্টি। আজকে যদি মুসলিম বিরোধী পার্টি হতো তাহলে ভারতীয় জনতা পার্টিতে মাইনরিটি মোর্চা বলে থাকতো না। আর আমি জলপাইগুড়ি জেলার সহসভাপতি ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা থাকতাম না। আজকে দেখুন, আমি খুব গর্বিত যে ভারতীয় জনতা পার্টিতে একটা মাইনরিটি মোর্চা আছে। আজকে যেইভাবে ভারতীয় জনতা পার্টি, আমি একজন মতিউর রহমান, আমি একজন সংখ্যালঘু পরিবার থেকে বিলং করি। আজকে যেইভাবে ভারতীয় জনতা পার্টি আমাকে সম্মান দিয়েছে, আমি সবাইকে আমার হৃদয় থেকে সবাইকে স্টেজে সম্মানীয় মঞ্চে থেকে সবাইকে আমি প্রণাম জানাই এবং নমস্কার জানাই। আমি খুব গর্বিত যে আমার মতো একজন মুসলমান পরিবারকে আজকে আমার পার্টিতে জায়গা দিয়েছে। আমি স্টেজে এসেছি, আমি খুব গর্বিত। আজকে আমার দিয়ে ফুলবাড়ির মুসলমানরা গর্বিত যে মতিউর রহমান যদি ভারতীয় জনতা পার্টির ওই স্টেজে থাকতে পারে। আগামী দিনে আমরা কান ধরে যে অত্যাচার অন্যায় আমরা সাধারণ মানুষের উপর করেছি, আমরা তওবা করে আগামী দিনে আমরা সাধারণ মানুষের সাথে মিলে থাকব। যেইভাবে এই জিহাদি জামাতি মৌলবাদী কিছু আমাদের সনাতনী হিন্দু ভাইদের উপর যেইভাবে, এটা তৃণমূলের পুলিশ নয়, এটা ঘুষখোর পুলিশ নয়, এটা সাধারণ মানুষের পুলিশ। সাধারণ মানুষকে নিরাপত্তা দিবে এই পুলিশ, যেটা তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করত মমতা সরকারের আমলে, এই পুলিশ এখন ভারতীয় জনতা পার্টির সাধারণ মানুষকে, সাধারণ পাবলিককে সেবা দিবে। ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে। আপনারা পুলিশ প্রশাসনের উপরে বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ কোথাও যদি তৃণমূলের নেতা গুন্ডা আপনাদেরকে ধমকানো চমকানোর চেষ্টা করবে, আমাদের ফুলবাড়িতে প্রচুর বিজেপির কর্মী নেতা রয়েছে, তাদেরকে জানাবেন, থানাতে জানাবেন, তাদেরকে রাত্রির বেলা তুলে নিয়ে গিয়ে থানাতে উল্টায় লটকায় সদা করে দিব। কোনো যদি তৃণমূলের নেতা গুন্ডা মাফিয়া